আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার। অনেকে এই আচারটি তৈরি করতে পারেন না, অনেকের কাছে অনেক সমস্যা মনে হয়। তবে আজকে যদি আপনারা আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন, তাহলে আর আপনাদের এই আমের টুকরোগুলো গলে যাবে না বা ভেঙে যাবে না। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। একদিন তৈরি করে বছর জুড়ে খেতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য লাগবে কাঁচা আম। আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমের টুকরোগুলোকে ঝুরি করে কেটে নেব। তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন। তবে আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। চেষ্টা করবেন একটু মোটা করে কেটে নেওয়ার জন্য। আবার গ্রেটারের সাহায্যে চিকন কাঠা দিয়েও কিন্তু গ্রেট করা যাবে না। এরকম একটু মোটা রেখে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এবার 1 কেজি আমের জন্য এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনিটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আমের টুকরোর সঙ্গে চিনিগুলো লেগে থাকে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা পর্যন্ত। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ফিরে এলাম 1 ঘন্টা পর। চিনিগুলো কিন্তু সম্পূর্ণ শিরাতে পরিণত হয়েছে, একটা চিনির দানাও আস্ত নেই। এই পর্যায়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অন করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি একটি বলক আসা আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি অ্যাড করেছি সুন্দর একটি কালারের জন্য। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেকটাই কিন্তু শিরা টেনে এসেছে। আমাদের আচার প্রায় শেষের দিকে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ হলুদ সরিষা আর কালো সরিষা মিলিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টি শুকনো মরিচ, আমি ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি। ওখান থেকে 1.5 চা চামচ পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিলাম। খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই জোরে জোরে মিশানো যাবে না, সেক্ষেত্রে আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতেও ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমাদের আচার হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে। একটি টুকরাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় ট্রাই করেন, তাহলে আপনাদের রেসিপিও হবে একদম পারফেক্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।